ওম শান্তি। আজ 12ই ডিসেম্বর 2023। প্রাতমূর্লি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞান আর যোগের সাথে সাথে তোমাদের আচার আচরণও খুব ভালো হওয়া উচিত। কোনো রকমের ভূত যেন ভিতরে না থাকে, কারণ তোমরা হলে ভূত নিষ্কাশনকারী। প্রশ্ন: সুসন্তানদের কোন নেশাটি স্থায়ী হতে পারে? উত্তরে বাবা বলছেন, বাবার কাছ থেকে আমরা ডবল মুকুটধারী বিশ্বের মালিক হওয়ার জন্য উত্তরাধিকার নিচ্ছি। এই নেশা সুসন্তানদেরই স্থায়ী থাকতে পারে, কিন্তু কাম ক্রোধের ভূত অন্তরে থাকলে এই নেশা থাকতে পারে না। এমন বাচ্চারা বাবার রিগার্ডও রাখতে পারে না। সেই জন্যই প্রথমে ভূতকে তাড়াতে হবে আর নিজের অবস্থা মজবুত করতে হবে। গীত: কে এসেছে আমার মনের দ্বারে? ওম শান্তি। এর অর্থ তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। সেটাও নম্বর ক্রমানুসারে, পুরুষার্থ অনুযায়ী। কেননা পরমপিতা পরম আত্মার স্থূল বা সূক্ষ্ম চিত্র তো নেই। সূক্ষ্ম রূপে 3 জন দেবতা আছেন। ওদের মধ্যেও সবচাইতে সূক্ষ্ম হলেন পরম আত্মা। ইনি হলেন পরম পিতা পরম আত্মা। এটা কে বলে? আত্মা বলে। পরম পিতা পরম আত্মাকে পরম আত্মা বলা হয়। লৌকিক পিতাকে আত্মা পরম পিতা বলা যায় না। যখন পারলৌকিক পরম পিতা পরম আত্মাকে স্মরণ করে, তখন তাকে বলা হয় দেহি অভিমানী অবস্থা। যখন দেহ অভিমান অবস্থা, তখন দেহের সাথে সম্পর্ক বাবাকে স্মরণ করে। উনি তো আত্মার সম্পর্কে বাবা। সেই বাবা এখন এসেছেন। আত্মা বুদ্ধি দিয়ে জানতে পারে। আত্মার মধ্যে বুদ্ধি আছে, তাই না? সুতরাং পরম পিতা পরম আত্মা নিশ্চয়ই পারলৌকিক পিতা প্রমাণ হয়। তাকেই ঈশ্বর বলা হয়। বাবা এখন এই প্রশ্নাবলী তৈরি করেছেন। এর উপরে তোমরা বাচ্চাদের বোঝানো সহজ হবে। যেমন ফর্ম পূরণ করানো হয়, তেমনি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। যিনি প্রশ্ন করেন তিনি নিশ্চয়ই নলেজফুল, সুতরাং তিনি অবশ্যই টিচারই হবেন। আত্মাই শরীর ধারণ করে এবং অর্গ্যানস দ্বারা বোঝে। সুতরাং বাচ্চাদের সহজ করে বোঝানোর জন্য এটা তৈরি করা হয়েছে। কিন্তু জ্ঞান শোনানোর জন্যেও বাচ্চাদের অবস্থা বা স্থিতি খুব ভালো হওয়া উচিত। যদিও কারোর মধ্যে খুব ভালো জ্ঞান আছে, যোগও ভালো, কিন্তু সাথে সাথে চাল চলনেও ভালো হওয়া উচিত। দৈবী চলন তারই হবে যার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের ভূত থাকবে না। এগুলো হলো বড় বড় ভূত। বাচ্চারা, তোমাদের মধ্যে কোনো রকম ভূত থাকা উচিত নয়। আমরা ভূতকে বের করে দিই। অশুদ্ধ আত্মা যারা ঘুরে বেড়ায় তাদেরই ভূত বলা হয়। ভূতকে যারা বের করে দেয় তারা উস্তাদ হয়। এই 5 বিকাররূপী ভূতকে পরম পিতা পরম আত্মা ছাড়া আর কেউ বের করতে পারে না। সবার ভূতকেই বের করে দিতে পারেন একজনই। সবার সদ্গতি দাতাও একজন। রাবণ থেকে লিবারেটর করেন একজন। রাবণ হচ্ছে সবচেয়ে বড় ভূত। বলাও হয় এর মধ্যে ক্রোধের ভূত আছে, এর মোহ আর অশুদ্ধ অহংকারের ভূত আছে। সবাইকে এই ভূত থেকে ছাড়িয়ে আনেন লিবারেটর। পরমপিতা পরম আত্মা একজনই।
তোমরা জানো এই সময়ে সবচেয়ে শক্তিশালী হলো খ্রিস্টানরা। ওদের ইংরাজি ভাষাও খুব ভালো। যারা রাজা হয় তারা নিজেদের ভাষাতেই রাজত্ব চালায়। দেবতাদের ভাষা কেউ জানে না। আমার বাচ্চারা আগে সব কিছু এসে বলতো, 2-4 দিন ধ্যানে থাকতো। কোনো বুদ্ধিমান সন্দেশী হতে হবে, যিনি ওখানকার ভাষা এসে শোনাবেন। তোমরা বাচ্চারা সবাইকে ভারতের কাহিনী শোনাও। ভারত শতপ্রধান ছিল, এখন তমপ্রধান হয়ে গেছে, পূজ্য থেকে পূজারী হয়ে গেছে। বাবা বলছেন ভারতে অনেক দেবতাদের চিত্র আছে। অন্ধ শ্রদ্ধা নিয়ে পূজা করে, তাদের বায়োগ্রাফি বা কর্তব্য সম্পর্কে জানে না। আমরা সবাই অ্যাক্টর, সুতরাং ড্রামার ডাইরেক্টর আদিদের জানা উচিত। সেই জন্যই প্রশ্নাবলী তৈরি করা হয়েছে। পোপকেও লেখা উচিত। আপনি ফলোয়ার্সদের বলছেন এই বিনাশের জিনিস বন্ধ করো, কিন্তু আপনার কথা কেউ মানছে না কেন? আপনি তো সবার গুরু, আপনার তো অনেক মহিমা, তবুও কেন শোনে না? এর কারণ আপনি জানেন না। তাই আমরা আপনাকে বলবো কেন তারা আপনার মত মানে না। ওরা ঈশ্বরের মত অনুসারে সব কিছু তৈরি করছে। অ্যাডম ইভের মাধ্যমে স্বর্গ স্থাপনা হচ্ছে। ঈশ্বর হলেন নলেজফুল এবং গুপ্ত। নিশ্চয়ই তাঁর সেনা ওনার মতেই চলবে, এইভাবে বোঝানো উচিত। কিন্তু বাচ্চারা এতটা বিশাল বুদ্ধির নয়, সেই জন্যই স্ক্রু টাইট করতে হয়। যেমন ইঞ্জিন ঠান্ডা হয়ে গেলে ওতে গতি আনার জন্য কয়লা ঢালা হয়, এও জ্ঞানের কয়লা। পরমপিতা পরম আত্মা হলেন সবচাইতে উত্তম, সবাই তাকে সেলাম করতে আসবে। পোপকেও সবাই পাওয়ারফুল মনে করে। পোপকে যতটা সম্মান ওরা দেয় অন্য কাউকে দেয় না। বাবাকে তো ওরা জানে না, তিনি হলেন গুপ্ত। ওনাকে শুধু বাচ্চারাই জানে এবং মর্যাদা দেয়। কিন্তু মায়া এমনই যে বাচ্চাদের এমন বাবার রিগার্ড রাখতে দেয় না। বাবা বিশ্বের মালিক করে তোলেন, কিন্তু নেশা বাইরে বেরিয়ে গেলে সব শেষ হয়ে যায়। আমরা বাবার কাছ থেকে ডবল মুকুটধারীর উত্তরাধিকার কেন নেব না? এটাই হলো আজ্ঞাকারী বাচ্চাদের নেশা। কিন্তু এমন অনেক বাচ্চারা আছে যাদের অন্তরে কাম, ক্রোধ, লোভের ভূত প্রবেশ করে। বাবা যখন মুরলি শোনান তখন মনের মধ্যে আসে যে এখনো পর্যন্ত আমার মধ্যে কামের হালকা নেশা আছে। যদি একজন মজবুত হয় তবে কিছু হতে পারে না। কোথাও স্ত্রী মজবুত হয়, কোথাও বা পুরুষ। বাবার কাছে সমস্ত রকমের খবর আসে। কেউ স্বচ্ছ অন্তরে লেখে, এর জন্য ভিতরে বাইরে বড় স্বচ্ছ হওয়ার প্রয়োজন। কেউ বাইরে স্বচ্ছ, ভিতরে মিথ্যা। অনেকের কাছেই তুফান আসে। ওরা লেখে, বাবা আজ আমি কামনার তুফান অনুভব করেছি, কিন্তু রক্ষা পেয়ে গেছি। যদি না লেখে তাহলে প্রথমে শাস্তির অভিজ্ঞতা হয়, আর দ্বিতীয়ত সেই অভ্যাস বৃদ্ধি পেতে থাকে, তারপর নিচে নেমে যায়। বাবার তো বাচ্চাদের প্রতি আশা থাকে না। সামান্য গ্রহের প্রভাব থাকলেও সরানো যেতে পারে। কিছু আছে যারা আজ ভালোভাবে চলছে, আগামীকাল বিমর্ষ হয়ে পড়ে বা
তাদের গলা দম বন্ধ হয়ে আসে, নিশ্চয়ই কিছু অবজ্ঞা করে। প্রতিটি বিষয়ে স্বচ্ছতা থাকা উচিত, তবেই সত্যখণ্ডের মালিক হতে পারবে। বাবা বলছেন, মিথ্যা বললে রোগ বৃদ্ধি পেয়ে ক্ষতি করবে। বাচ্চাদের বড় যুক্তি দিয়ে প্রশ্নাবলী তৈরি করা উচিত। পরমপিতা পরম আত্মার সাথে তোমার কি সম্পর্ক? পিতা আছেন যখন, তখন সর্বব্যাপীর কোনো কথাই আসে না। তিনি হলেন সবার সদ্গতিদাতা, পতিত পাবন। গীতার ভগবান নিশ্চয়ই কখনো এসে জ্ঞান প্রদান করেছিলেন? যদি হয়, তাহলে ওনার জীবন সম্পর্কে কি কিছু জানো? না জানলে উত্তরাধিকার পাবে না। পিতার কাছ থেকে অবশ্যই উত্তরাধিকার পাওয়া যাবে। এরপর দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করো, প্রজাপিতা ব্রহ্মা এবং তার মুখ বংশাবলীদের জানো? যার নাম সরস্বতী, উনি হলেন জ্ঞানেশ্বরী। ওনাকে গডেজ অফ নলেজ বা জ্ঞানের দেবী বলা হয়। তিনি হলেন জগৎ অম্বা। নিশ্চয়ই ওনার সন্তানও থাকবে, বাবাও থাকবেন। তিনি তো নলেজ দিয়ে থাকেন। এই প্রজাপিতা আর জগৎ অম্বা কে? ওনাকে সম্পদের দেবীও বলা হয়। এই সময় তিনি জ্ঞানের দেবী নন। এই ব্রহ্মা সরস্বতী রাজেশ্বরী হন। সুতরাং তাদের বাচ্চারাও নিশ্চয়ই স্বর্গের মালিক হবে। এখন এই সময় হলো সঙ্গম, কুম্ভ। ওই কুম্ভের মেলায় দেখো কত কি হয়। ভক্তি মার্গের পথে এর অর্থ, আর এখানে এর অর্থের মধ্যে রাত দিনের পার্থক্য আছে। ওটা হলো জলের নদী আর সাগরের মেলা, আর এখানে জ্ঞানের সাগর থেকে উদ্ভূত মানব গঙ্গার মেলা। এই প্রশ্নটাও করা যেতে পারে, পতিত থেকে পবিত্র করে তোলেন কে? এটা তো জানতে হবে, তবেই তো জিজ্ঞাসা করছি। এই মাতা পিতার জ্ঞানের দ্বারাই তোমরা রাজেশ্বরী হতে পারবে। ঈশ্বর সর্বব্যাপী বললে কি মুখ মিষ্টি হবে? এখন তোমরা ভক্তির ফল রূপে জ্ঞান পেয়ে থাকো। ভগবান যখন পড়ান, তখন ধাক্কা খাওয়া বন্ধ হয়ে যায়। বাবা বলেন, বাচ্চারা অশরীরী ভব। আত্মা জ্ঞান পেয়েছে। এখন আত্মা বলছে, আমাকে বাবার কাছে ঘরে ফিরে যেতে হবে। তারপর হবে প্রালব্ধ, রাজধানী স্থাপন হয়ে যাবে। কত বোঝার বিষয় এগুলো। এই প্রশ্নাবলী তৈরি করা খুব ভালো। সবার পকেটে এটা রাখা উচিত। সার্ভিসেবল বাচ্চারাই এর প্রতি মনোযোগী হবে। বাচ্চাদের জন্য বাবাকে কত পরিশ্রম করতে হয়। বাবা বলেন, বাচ্চারা নিজেদের ভবিষ্যৎ উচ্চ বানাও, তা না হলে কল্পে কল্পে পদ কম হয়ে যাবে। এই বাবা মাম্মা যেমন মহারাজা মহারানী হয়েছিলেন, তোমরাও বাচ্চারাও তেমনই হওয়া উচিত। কিন্তু নিজের প্রতি নিশ্চয় থাকা উচিত। রাজার মধ্যেও অনেক শক্তি থাকে। ওখানে তো শুধুই সুখ আর সুখ। আরও অন্যান্য যারা রাজা হয়, তারাও ঈশ্বর অর্থে দান পুণ্য করার ফলেই রাজা হয়। রাজার অর্ডারেই সমস্ত প্রজা চলে। এই সময় ভারতবাসীদের কোনো রাজা নেই, পঞ্চায়েত রাজ্য এটা। সুতরাং কত কমজোরি হয়ে গেছে। বাবা জানেন, অনেক বাচ্চাদের তুফান আসে, কিন্তু ওরা খবর দেয় না। বাবাকে লেখা উচিত যে এরকমের তুফান আসে, আপনি পরামর্শ দিন। বাবা পরিস্থিতি দেখে পরামর্শ দেবেন। নিজেরাও লেখে না, না কেউ তাদের সাথী খবর দেয় যে বাবা আমাদের সাথীর এই অবস্থা হয়েছে।
বাবাকে তো খবর দেওয়া উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। রাত্রিকালীন ক্লাস 11 জানুয়ারি 1969। অসীম জগতের বাবা এসে বোঝান, নিজের বানান, রাজত্বের পদ প্রাপ্ত করার জন্য শিক্ষা দেন, পবিত্র করে তোলেন। বাবা খুব সহজ রীতিতে নিজের এবং উত্তরাধিকারের পরিচয় ব্যাখ্যা করেন। নিজেরা বুঝতে পারবে না, বেহদের বাবার কাছ থেকে অবশ্যই অসীমিত উত্তরাধিকার পাবে। এটাও ভালো বুদ্ধিমান যারা তারাই বুঝবে। বাবা কিসের উত্তরাধিকার দেন? ঘরের, ঈশ্বরীয় অধ্যয়নের এবং স্বর্গের বাদশাহীর উত্তরাধিকার দেন। যারা পবিত্র দৈবী সম্প্রদায় হবে তারাই রাজধানীতে আসবে। যে যত পড়াশোনা করবে পড়াবে সেই উচ্চ পদ পাবে। এত বাচ্চারা বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করে। বাবা স্বর্গের মালিক, নর থেকে নারায়ণ করে তোলেন। ইনি রাজত্বের মালিক, ব্রহ্মা বাবা। সুতরাং অসীম জগতের বাবা যিনি স্বর্গের রচয়িতা, আমরা তার বাচ্চারা স্বর্গের বাদশাহী নেব, যথা রাজা রানী তথা প্রজা। যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। এটা রাজত্বের জন্য পুরুষার্থ। সত্য যুগের রাজত্ব সবাই পাবে না। যে যেমন পুরুষার্থ করবে ততটাই উচ্চ পদ পাবে। পুরুষার্থের উপরেই প্রারব্ধ নির্ভর করে। বাচ্চারা তো জানে পুরুষার্থ করতে হবে। পুরুষার্থের দ্বারাই বাদশাহী পাওয়া যায়। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তম প্রধান থেকে শত প্রধান পিওর সোনা হতে পারবে। বাবা বলছেন রাজত্ব প্রাপ্ত হবে। যেমন এখানে বলা হয় আমরা ভারতের মালিক। ভারতের মালিক তো সবাই হবে, কিন্তু পদ কি পাবে? পড়াশোনা করার পরে স্বর্গে আমাদের পদ কি হবে? তোমরা সবাই এখন সঙ্গম যুগে ঈশ্বরীয় পঠন পাঠন করছো। সত্য যুগে রাজত্ব করবে। বাবা যোগও শেখান, পড়াশোনাও করান। তোমরা জানো আমরা বাবার কাছে রাজযোগ শিখি, বাবাকে স্মরণ করে পবিত্র হই। এরপর আমাদের পুনর্জন্ম রাবণ রাজ্যে নয়, রাম রাজ্যে হবে। এখন তোমরা পড়াশোনা করছো, মন মোনা ভব মধ্যাজি ভব। এখন কলিযুগে অন্তিম সময়, পুনরায় সত্যযুগ স্বর্গ অবশ্যই আসবে। বাবা সঙ্গম যুগে এসেই বেহদের স্কুল খোলেন, যেখানে বেহদের পড়াশোনা হয় বেহদের বাদশাহী পাওয়ার জন্য। তোমরা জানো আমরা নূতন দুনিয়ার মালিক হব। নূতন দুনিয়াকে স্বর্গ বলা হয়। নেশা বৃদ্ধি পায়, তাই না? বরাবরের মতোই পুরানো দুনিয়ার পর আসে নূতন দুনিয়া। বাচ্চাদের স্মরণে আসে, সমস্ত বাচ্চাদের অন্তরেই থাকে। স্বর্গের মালিক করে তোলার জন্য আমাদের পরম পিতা পরম আত্মা শিক্ষা প্রদান করছেন। বাচ্চাদের স্মরণে থাকে আমাদের ভগবান এসে পড়াচ্ছেন। উচ্চ থেকে উচ্চতর সত্যযুগে আমরা রাজা রানী হই। রাজযোগ দ্বারাই রাজত্ব পাওয়া যায়, যেখানে পবিত্রতা সুখ শান্তি সব আছে। এই বাবার ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা অবতরণ করেছেন। তিনি হলেন উচ্চ থেকে উচ্চতম। আত্মা সেই অভিজ্ঞতা অনুভব করতে থাকে।
ওখানে গেলে বসার ব্যবস্থাও রাজকীয় হবে। সমস্ত স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা বসার জায়গা থাকবে। একজন স্টুডেন্ট আর একজনের জায়গায় বসতে পারবে না। একজনের পাটের সাথে অন্যজনের পাট মিলতে পারে না। বাবা বুঝিয়েছেন আত্মার মধ্যে রেকর্ড ভরা থাকে। ড্রামার প্ল্যান অনুসারে আমাদের পুরুষার্থ চলছে। কেউ রাজা, কেউ রানী হবে। শেষ সময়ে পুরুষার্থের রেজাল্ট বেরোবে, যা দিয়ে মালা তৈরি হবে। উচ্চ নম্বর পাবে যারা, তারা অবশ্যই বুঝতে পারবে। মারা যাওয়ার পর বোঝা যায় আত্মা গিয়ে কর্ম অনুসারে দ্বিতীয় জন্ম নেবে। ভালো কর্ম করবে যারা, তাদের জন্ম হবে যোগ বলের দ্বারা। পুরুষার্থ না করলে পদ তো কম পাবে। এভাবে বিচার করলে খুশি অনুভব হবে। যে যেমন মহারথী হবে, তার তেমনই মহিমা হবে। সবারই মুরলির জ্ঞান শোনানো একই রকম হবে না। একজনের মুরলির জ্ঞান এক রকম। এটাও ড্রামায় নির্ধারিত। এখন বাচ্চারা কর্মের প্রতি মনোযোগী। বাবা বা মা যেমন করবে, বাচ্চারাও সেটাই শিখবে। এখন তোমরা শ্রেষ্ঠ কর্ম করছো। সার্ভিস দেখে বোঝা যায়। মহারথীদের পরিশ্রম লুকিয়ে রাখা যায় না। বুঝতে পারা যায় কে উচ্চ পদ পাওয়ার জন্য পরিশ্রম করছে। সব বাচ্চাদেরই সুযোগ আছে। উচ্চ পদ পাওয়ার জন্য মনাভাব লেসন বা পাঠ অর্থসহ পেয়েছ। বাচ্চারা জানে গীতা জ্ঞান নলেজফুল বাবা স্বয়ং এসে দেন, সুতরাং তিনি অ্যাকিউরেট নলেজই দেবেন। এরপর নির্ভর করছে ধারণার উপরে। যা শুনছে সেটা প্র্যাকটিক্যালে আসতে থাকতে হবে। ডিফিকাল্ট কিছু নয়। বাবাকে স্মরণ করা আর চক্রকে জানতে হবে। এটা হলো অন্তিম জন্মের পঠন পাঠন, যা পাস করে নূতন দুনিয়া সত্য যুগে চলে যাবে। গাউন আছে, নিশ্চয়ের মধ্যেই বিজয়। সুতরাং প্রীত বুদ্ধির বাচ্চারা বুঝতে পেরেছে যে ভগবান এসে আমাদের পড়াচ্ছেন। বাচ্চারা জানে আমাদের আত্মা ধারণ করে। আত্মা এই শরীর দ্বারা পড়াশোনা করে, চাকরি করে। এটাই বোঝার বিষয়। বাবাকে স্মরণ করে, কিন্তু তারপর মায়ার রাবণ বুদ্ধির যোগ ছিন্ন করে দেয়। সেই জন্যই মায়া থেকে সাবধান হতে হবে। যত এগিয়ে যাবে ততই তোমাদের প্রভাব বিস্তার করবে, আর খুশির মাত্রাও বৃদ্ধি পেতে থাকবে। যখন নূতন জন্ম নেবে, অনেক শো করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে আত্মিক বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর গুড নাইট। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর গুড নাইট। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, ভিতরে বাইরে স্বচ্ছ থাকতে হবে। সত্য হৃদয় দিয়ে বাবাকে নিজের খবর দিতে হবে। কিছুই লুকোনো উচিত নয়। দ্বিতীয় পয়েন্ট, এখন ফিরে যেতে হবে। সেই জন্যই অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। চুপ করে থাকতে হবে। বরদান, আমারকে তোমার এ পরিবর্তন করে উর্তি কলার অনুভবকারী ডবল লাইট ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, এই বিনাশী শরীর আর ধন, পুরনো মন আমার নয়, বাবাকে দিয়ে দিয়েছি। প্রথম সংকল্পই এটা করেছ যে সব কিছুই তোমার। এতে বাবার কোনো লাভ নেই, লাভ তোমাদের। কেননা আমার বললে ফেঁসে যাও, আর তোমার বললে ডিটাচ হতে পারো। আমার বললে বোঝা মনে হয়, আর তোমার বললে ডবল লাইট।
ট্রাস্টি হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত কেউ হালকা না হবে ততক্ষণ উঁচু স্থিতি পর্যন্ত পৌঁছতে পারবে না। হালকা থাকে যারা, তারাই উঠতি কলার দ্বারা আনন্দের অনুভূতি করতে থাকে। হালকা থাকতেই মজা। স্লোগান: শক্তিশালী আত্মা সে যার উপরে কোনো ব্যক্তি বা প্রকৃতি নিজের প্রভাব বিস্তার করতে না পারে। ওম শান্তি। নমস্কার।